নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনের এই যে চলার সময় বা প্রত্যেক জীবনটার কখনো কখনো সময় খারাপও হয়, কখনো ভালো হয়। আমি বারবার বলে থাকি যে আপনার জীবনযাপন বা আপনার ভাগ্য সর্বদাই চক্রাকারে ঘুরে 360 ডিগ্রির মধ্যে এরা কিন্তু ঘোরাফেরা করে। কারণ আপনার গ্রহ নক্ষত্র এবং তার যে কানেকশান, আমরা ওই 360 ডিগ্রির মধ্যেই ক্যালকুলেশন করি। সেই জন্য যাদের হয়তো আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে, আগামী দিন অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাবেন। ভালো আপনার জীবনে হবেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রয়োজন আপনার ইচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন আপনার কিন্তু মন মানসিকতার জায়গা থেকে আপনাকে সর্বদাই সচেষ্ট হওয়া। অর্থাৎ জীবনের চেষ্টাটাই আপনার মেন কথা। আপনি আপনার জীবনে যদি চেষ্টা সর্বদা করতে থাকেন সঠিক ওয়েতে, তাহলে একদিন না একদিন আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতেই পারবেন। কারণ সেই চক্রাকারে ঘুরছে। সেই জন্য দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনের নির্দিষ্ট একটা একটা করে পার্ট, কখনো ভালো কখনো খারাপ। যখন আপনি ভালো কোনো গ্রহের, কারণ আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেই ভালো গ্রহের যখন দশা ফেস করেন আপনি, তখন আপনার জীবনে ভালো কিছু হয়। যদি খারাপ কোনো গ্রহের দশা আপনার রাশিচক্র অনুযায়ী যদি সেই সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে আপনি খারাপ সময়টার মধ্যে দিয়ে যাবেন। এটাই হচ্ছে মেন কথা। কিন্তু কিছু কিছু আপনার ক্ষেত্রে কিছু কিছু অশুভ কানেকশন আপনাকে সমস্যায় ফেলে দেয়। যেটা হওয়া উচিত সেটা আপনার জীবনে হয় না। বারংবার আপনার জীবনে বাধা হয়, পাশের ব্যক্তি আপনার জিনিসটা নিয়ে চলে যায়, আপনি কিন্তু বুঝতে পারেন না। কারণ আপনি সেটা চেষ্টা করেও সেটা পান না। এটার কিন্তু কারণ হচ্ছে আপনার জন্মছকের কিছু কনজাংশন, কিছু ডিগ্রিগত কানেকশন আপনাকে সমস্যা তৈরি করছে। সেই জন্য আমি এর আগে বহুবার বলেছি যে কিছু অশুভ যোগ, কখনো পিতৃদোষ, কখনো বা পূর্ব জীবনের অর্থাৎ পূর্ব জন্মের কিছু কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং এগুলোর অবশ্যই তার সঠিক প্রায়শ্চিত্ত রয়েছে, যেগুলো করলে পারে আপনি আপনার জীবনের এই সমস্যার থেকে বেরিয়ে গিয়ে ভালো থাকতে পারবেন। এবং তার জন্য বেশ কিছু করণ ক্রিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, যে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি আপনার ওই অশুভ জায়গা থেকে ধীরে 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 ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। যে যে কানেকশান আপনার ক্ষেত্রে আপনার পূর্বজন্মের কর্মের সেই প্রায়শ্চিত্ত জায়গাগুলো দেখাবে, এবং যেটা আপনি ভালো বা আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যখনই যে কানেকশানগুলো পাবে আপনার সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন যে আপনার, কারণ আমরা প্রত্যেকে রক্ত মাংসের মানুষ, রক্ত ব্লাড লাল, সেটা সবার ক্ষেত্রেই তার রক্তের রঙই কিন্তু এক। আপনি মানুষটা, আপনার ক্ষেত্রে যেমন রক্তের রং সেই লাল, অন্যের ক্ষেত্রেও সেটা লালই পাবেন। এবং এই রক্তকে কানেক্ট করে আমাদের 9টা গ্রহের মধ্যে যে নির্দিষ্ট গ্রহটা হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গলের প্রভাব প্রতিপত্তি আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেই জাতক জাতিকার শরীরের রক্ত কারোর ক্ষেত্রে টকবক করে ফোটে, অর্থাৎ খুব পাওয়ারফুল, প্রচণ্ড রেগে যান, প্রচণ্ড সাহসী, প্রচণ্ড মাথা গরম। এই জায়গাগুলো কিন্তু এই মঙ্গলের কানেকশনে হয়। আর এই মঙ্গল যখন রাহু কানেক্টেড হয়ে যায়, মঙ্গল যখন রাহুর সঙ্গে কানেকশন পেয়ে যায়, মঙ্গল যখন শনির সঙ্গে কানেকশন পেয়ে যায়, মঙ্গল যখন কিন্তু কেতুর সঙ্গে কানেকশন পেয়ে যায়, মঙ্গলের এই অশুভ কানেকশন বা মঙ্গল কখনো চন্দ্র কানেকশন হয়ে যায়, এবং তাহলে কিন্তু আপনার জীবনের হঠাৎ করে দুর্যোগ আসতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারেন, হঠাৎ করে আপনার শরীরের রক্ত কাটা ছেঁড়ার মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে, যেটাকে বলা হয় কোনো দুর্ঘটনা, যেটাকে বলা হয় আপনার শরীরের কোনো
কাটা ছেঁড়ার মাধ্যমে আপনার কোনো ট্রিটমেন্ট করা, যেটা করলে পরে আপনার শরীরের রক্ত বেরিয়ে আসে, এবং সেটা প্রত্যেকটা সেই ক্ষেত্রে কানেকশন দেয় মঙ্গল গ্রহ। সেই জন্য বলা হয় এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে কখনো মঙ্গল যদি নিচস্থ হয়ে যায় এবং সেটার ডিগ্রিগত কানেকশন অনুযায়ী যদি সে রাহু কম্বিনেশন হয়, অর্থাৎ দেখা গেলো রাহুর নক্ষত্রে অবস্থান করছে, রাহুর দৃষ্টি রয়েছে, রাহুর অশুভ দৃষ্টি রয়েছে, তাহলে এই সকল জাতক জাতিকার কিন্তু কাটা ছেঁড়া রক্তপাত স্বাভাবিক জীবনযাপনে সর্বদাই লেগেই থাকে। এবং এদের ক্ষেত্রে কিন্তু বাইক চালানো খুব ডেঞ্জার, কারণ বাইক কিন্তু দু চাকার সর্বদাই শত্রুতা করে। সেই জন্য আপনি আপনার জীবনে যদি এই ধরনের কম্বিনেশন কানেকশন থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, আর যতটা পারবেন এটা না ব্যবহার করতে। কিন্তু বর্তমান জীবনযাপন খুব ব্যস্ততার জীবনযাপন, সেক্ষেত্রে মানুষ কিন্তু তাদের জীবনের যে নির্দিষ্ট জায়গাগুলো নিজেরা পরিবর্তনও করে নিয়েছে। সেই জন্য খুব সহজে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যেতে হলে তাকে কিছু না কিছু ব্যবহার করতেই হচ্ছে। সেই জন্য সর্বদাই চোখ কান খুলে রাখবেন আপনারা, যাদের ক্ষেত্রে এই কানেকশন থাকে। সতর্কভাবে রাস্তায় চলবেন, তাতে আপনি এই বিপদ থেকে অনেকটা এড়িয়ে যেতে পারবেন। আপনি যদি আপনার জীবনের এই সমস্যাগুলো জানেন, কারণ আপনি জানেন যে আগামী দিনে বৃষ্টি হতে পারে, সেখানে বরফ অর্থাৎ সেখানে শিলাবৃষ্টি হতে পারে, তাহলে আপনি আপনার সেই রকম প্রস্তুতি নিয়েই যাবেন, সেইভাবে সতর্কতা নিয়ে যাবেন। যদি নর্মাল ছিপছিপে বৃষ্টি হয় তাহলে আপনি সেইভাবে সতর্কতা নিয়ে যাবেন, হয়তো শুধু ছাতা নিয়েই আপনি বেরিয়ে গেলেন। তাহলে এইভাবে আপনি আপনার জীবনেরও কিন্তু যে সঠিক দিশা, সেই প্রোটেকশন, যে সতর্কতা, সেই জায়গাগুলো নিয়ে আপনি চলতে পারবেন। কারণ আপনার ক্ষেত্রে সেটা কতটা ডেঞ্জার হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে এই যে দুর্ঘটনা, ষষ্ঠম ভাব অষ্টম ভাব কানেকশন রয়, এই ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ এই তিনটে দুস্থান যদি কম্বিনেশন কানেকশন রাহু এবং মঙ্গল কানেকশন হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা অষ্টমের যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশের কানেকশন পায়, তাহলে এই সকল জাতক জাতিকারা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু হসপিটালাইজ হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশন আমি বারবার বলি, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে আপনাদের চলতে হবে। সাবধানতা না হলে আপনি বিপদে পড়তে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কখনো কখনো জন্মছকের অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করছে, যারা বলেন মাঙ্গলিক, সত্যি মানে অষ্টম মাঙ্গলিক খুব ডেঞ্জার। এবং এই অষ্টমে মাঙ্গলিক প্রচণ্ড রেগে যান, আর এই মঙ্গলের সঙ্গে যখন রাহুর দশা অন্তর্দশা চলে এবং সেই রাহু দেখা গেল দ্বাদশে কানেকশন রয়েছে বা রাহুর ষষ্ঠে কি কানেকশন রয়েছে এবং সেই রাহু দেখা গেল নিচস্থ রয়েছে, তাহলে এই সকল জাতক জাতিকার কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার শিকার হতে পারে। এবং সেটা বায়ু রাশির যদি কানেকশন হয়ে যায় তাহলে দেখা গেল যে অনেক সময় আগুনের দ্বারা দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, দগ্ধ হয়ে যেতে পারে। কোনো দেখা গেল যে সমাজ বিরোধীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কিছু কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে এই সকল জাতক জাতিকারা, যেটা সমাজের ক্ষেত্রে উপযুক্ত না, এবং সেক্ষেত্রে তার জীবনের অবক্ষয় নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তার জীবনের কোনো শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু কানেকশন দেয়, যেটা দুর্ঘটনার যোগ বলা হয়। সেই জন্য দুর্ঘটনার যোগ যাদের আছে তারা অবশ্যই নিজেকে সতর্কভাবে চলবেন এবং সময় বিশেষ নিজেকে সর্বদাই সতর্ক থাকবেন। কখনো কখনো দেখবেন যে দুর্ঘটনার যোগ, আমি বলেই দিই যে জলের থেকে দুর্ঘটনা রয়েছে। অনেক মানুষ হঠাৎ করে জলে নেমেছে, তারপরে তলিয়ে গেছে, সেখান থেকে আর সে বেরিয়ে আসতে পারেনি, কিন্তু সাঁতার জানে, কিন্তু তার দুর্ঘটনার যোগটাই ছিল জলে। তাহলে এগুলোরও কানেকশন অবশ্যই রয়েছে। সেখানে চন্দ্রের অবস্থান রয়েছে, সেখানে অন্যান্য গ্রহের অবস্থান রয়েছে। কখনো কখনো কোনো কোনো মানুষের দুর্ঘটনার যোগ দেখা গেল অনেক উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে তার দুর্ঘটনার যোগ হতে পারে, এবং তারও কানেকশন রয়েছে। দেখো তার কানেকশন সেই বায়ু রাশি
কানেকশন অনুযায়ী হচ্ছে এবং সেখানে নির্দিষ্ট গ্রহ নক্ষত্র তাকে কিন্তু সেই প্রভাব বিস্তার করছে এবং সেই দশা অন্তর্দশা, সেই অষ্টমপতির দশা, অষ্টম হচ্ছে আমাদের জীবনের আয়ুর স্থানকে বলা হয়। একটা জাতক জাতিকা কতদিন বাঁচতে পারে তার সেই অষ্টম ভাব থেকে ক্যালকুলেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জন্মছকের অন্যান্য কানেকশন রয়েছে এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী হয়। তাই সেক্ষেত্রে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ওই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যখন চলে তাদের ক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট জায়গায়, সেই হয়তো অনেকে পাহাড়ের ওপরে উঠতে চায়, কেউ হয়তো জলে নামতে চায়, কেউ রাস্তায় খুব আনন্দের সঙ্গে সে বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে বা কোথায় না কোথায় যাচ্ছে, তাহলে সেই সময়গুলো সতর্ক করা হয় এবং তার জন্য নির্দিষ্ট যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। কারণ এইগুলোর প্রতিকার প্রতিবিধান মানে বৃষ্টি হবে, আপনাকে প্রোটেক্ট করতে হবে। হয়তো আপনার পাটা ভিজবে কিন্তু সারা শরীরটা ভিজবে না, কারণ আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। এবং কখনো কখনো এর সঙ্গে যুক্ত থাকে আপনার জীবনের কোনো শত্রুতার জায়গা, যেটা স্বাভাবিক এবং বর্তমান জীবনযাপনে অত্যাধিক প্রবল হয়ে গেছে। কারণ আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো জিনিস ব্যবহার করছেন, আপনার জীবনের শত্রু ধীরে ধীরে তৈরি হচ্ছে। কিভাবে আপনাকে ওই জায়গার থেকে বের করে নিয়ে আসতে পারে, কিভাবে আপনাকে হ্যাকেল করতে পারে, কিভাবে আপনাকে আপনার ওই লাইফস্টাইলটাকে ডাউন করে দিতে পারে, সেই জন্য কিন্তু শত্রুরা সর্বদাই আপনার পিছনে লেগে থাকবে। সেই জন্য আপনাকেও সেই সতর্কতার ভাবে চলতে হবে। কারণ কখনো কখনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, এটাও আপনার জীবনের এক ধরনের কিন্তু দুর্ঘটনা। যে উটকো ঝামেলা আপনার বদনাম দিতে পারে, যে উটকো ঝামেলা আপনার এমন কিছু কর্ম করলেন যে কর্মের ভাগীদার হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু সাবধান। অর্থাৎ কাটা ছেঁড়া, রক্তপাত, দুর্ঘটনা এবং উটকো ঝামেলা আপনার জীবনে কখন আসবে সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গল গ্রহ, শনি গ্রহ, কেতু গ্রহ, রাহু মানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সেই জন্য এদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনার জীবনের অনেক চরম পরিণতি নিয়ে আসতে পারে। সেই জন্য বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান। যাদের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে, দেখবেন হঠাৎ করে পায়ে বারংবার চোট লাগছে, তার মানে শনির নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে আপনার। বারংবার আপনার হাড়ে চোট লাগছে, শনির নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করছে। বারংবার কেটে গিয়ে রক্ত বার হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। তাহলে এগুলো আপনার ক্ষেত্রে সমস্যা দেয়। কারণ রাহু আর মঙ্গল কম্বিনেশন কানেকশন আপনার কিন্তু কাটা ছেঁড়া করে দেয়, আর মঙ্গলের সঙ্গে কেতুর কম্বিনেশন কানেকশন কেটে বাদ চলে যায়, আর শনির সঙ্গে কম্বিনেশন মঙ্গলের কিন্তু কাটে না, কিন্তু আপনাকে ভোগায়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। এগুলো জানবেন এবং এটার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অবশ্যই আমি বারবার বলি, কখনো কখনো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলি, যে মন্ত্র জপ করলে আপনি অনেক ক্ষেত্রে রেহাই পাবেন। কারণ এই মন্ত্রটি যিনি লিপিবদ্ধ করেছেন তিনিও কিন্তু এক সময় তার জীবনেও এই ধরনের পরিণতি এসেছিল এবং তিনি কিন্তু ছিলেন ছোট থেকেই অতীব মেধাবী এবং তিনি কিন্তু এই মন্ত্র লিখেছিলেন। যিনি ছিলেন শিবের সব থেকে একজন শিষ্য এবং তিনি শিবকে সর্বদাই স্মরণ করে চলতেন এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেন এবং তার সঙ্গে সঙ্গে তারও 14 বছর বয়সে তার কিন্তু মৃত্যু যোগ ছিল এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আমি আগে বিভিন্নভাবে বিস্তারিত আলোচনা করেছি। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড
ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।